সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি স্পিকার। আমরা এই স্পিকারটি কিভাবে মেরামত করব, আর মেরামত করতে গিয়ে আমরা কি জিনিসের প্রয়োজন হয়। আমরা এটা একটা ডায়াফ্রাম, অর্থাৎ স্পিকারের ওই মাপের ডায়াফ্রাম, আমরা যে মাপের স্পিকারটি রিপেয়ার করব। আর এটা ভয়েস কয়েল, এইটা স্পাইডার, আর একটি ডেনড্রাইট, আর আমরা নিয়েছি এটা স্ক্রিন প্রোটেক্টরের ফেলে দেওয়া যে অংশ, ভয়েস কয়েল, আর তার সাথে একটা নিয়ে নিলাম লিথিয়াম ব্যাটারি। স্পিকারের ম্যাগনেট অংশে কোনো ডাস্ট বা কোনো রাস্ট যদি লেগে থাকে, আমরা ওই ডাস্ট অংশগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। এটা আমরা সাধারণত হাতের কাছেই পেয়ে যাব। এটা স্ক্রিন প্রোটেক্টরের যে ফেলে দেওয়া অংশটা, অর্থাৎ মোবাইলের স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার জন্য তার অতিরিক্ত যে পেপারটা থাকে, ফেলে দেওয়া অংশটা, সেইটা দিয়েই আমরা এর ভেতরের যে ডাস্ট বা কোনো রাস্ট বা থাকে সেটা আমরা পরিষ্কার করার চেষ্টা করছি। প্রথমে এটা পরিষ্কার করে নিলাম। এরপর আমরা যে ভয়েস কয়েলটি নিয়েছিলাম, ওই ভয়েস কয়েলটিকে একটি লিথিয়াম ব্যাটারির ওর ভেতরে ঢুকিয়ে দিলাম। ওটাকে এইভাবে, যেমন দেখাচ্ছি, এইভাবে আমরা মাজতে থাকলাম। একদিকে কয়েলটাকে ধরে আমরা লিথিয়াম ব্যাটারিটাকে ঘোরাচ্ছি, এইভাবে মাজতে থাকলাম, ভেতরটা যাতে মসৃণ হয়ে যায়। এতে কয়েলের ভেতর অনেক মসৃণ হয়ে যাবে। আমরা এটা বেশ কিছুক্ষণ মাজতে থাকলাম। আমরা যে জিনিসগুলো হাতের কাছে সহজে পাবো, সেগুলো দিয়েই বাড়িতে নিজেরা একটা স্পিকার রেডি করব। কয়েলটা আমরা আমাদের ম্যাগনেটের যে হোল রয়েছে, আমরা ওর ভেতর ঢুকিয়ে দেখে নিচ্ছি ভয়েস কয়েল ইজি খেলছে কিনা। হ্যাঁ, আমাদের কয়েলটি একদম ইজি ভেতরে প্রবেশ করছে এবং বাইরে বেরিয়ে আসছে। আমরা এইটা আগে দেখে নেব সর্বপ্রথম। আমরা কয়েলটা লাগানোর আগে, অর্থাৎ কয়েলটা ম্যাগনেটের ভেতর লাগানোর আগে আমরা একবার চেক করে নেব কয়েলটা আমাদের ঠিক রয়েছে কিনা। আমরা দুটো প্রান্ত আগুনে এর প্রলেপ করা যে বার্নিশ, আমরা সেটা আগুন লাগিয়ে তুলে নিচ্ছি একটা সালাইয়ের আগুন দিয়ে। আমরা মিটার দিয়ে টেস্ট করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের কয়েলটা ঠিক রয়েছে। এটা 8 ওহমসের কয়েল, অর্থাৎ 8 ওহমস কয়েল। আমরা যে গ্লাস স্ক্রিন প্রোটেক্টর, অর্থাৎ আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যে গ্লাস স্ক্রিন প্রোটেক্টর থাকে, সেই গ্লাস স্ক্রিন প্রোটেক্টর লাগানোর সময় একটা বাড়তি অংশ আমরা ফেলে দিই। ওই যে ফিল্ম বা পেপার থাকে, ওই ফিল্মগুলোকে আমরা এখানে ব্যবহার করব।
আমরা ওগুলোকে কেটে নিচ্ছি, কেটে কোণ করে নিচ্ছি, হালকা কোণ করে নিচ্ছি। আমরা ওই কয়েল অর্থাৎ ভয়েস কয়েল এবং ম্যাগনেট এবং ভয়েস কয়েলের মাঝখানে অর্থাৎ ভেতরের অংশে আমরা কয়েলের ভেতরের দিকে আমরা ফিল্মগুলোকে এর শেষ প্রান্ত অবধি প্রবেশ করিয়ে নিলাম। আর কয়েলটাকে আমরা সেই দিকেই রাখবো আমাদের যেদিকে কানেকশন হবে, অর্থাৎ যেখান থেকে আমাদের অ্যাম্পলিফায়ার কানেকশন আসবে আমরা সেই দিকে বরাবর কয়েলের যে ওয়্যারগুলোকে রেখেছি আমরা সমানভাবে আমাদের যে ফিল্মগুলো নিয়েছিলাম ওগুলোকে সমানভাবে ভেতরে প্রবেশ করিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে বন্ধুরা আমরা যে ভয়েস কয়েল ব্যবহার করছি এই ভয়েস কয়েলের যে তামার অংশটা রয়েছে ওই ভয়েস কয়েলের তামার অংশটাকে প্রায় 1 মিলিমিটার থেকে 2 মিলিমিটার বা 1 থেকে 1.5 মিলিমিটার বা 1 মিলিমিটারের একটু বেশি সামান্য আমরা ওটা ম্যাগনেটের ওপরের দিকে রাখবো, অর্থাৎ যেন আমরা দেখতে পাই কিছুটা অংশ, সামান্য অংশ। এইভাবে আমরা কয়েলটাকে বসিয়ে নিলাম। এরপর আমাদের যে স্পাইডার অর্থাৎ স্পিকারের যে স্পাইডার ওটাকে আমরা লাগাবো। তার আগে আমরা ডেনড্রাইট আমাদের যে স্পিকারের ক্যাবিনেট ওই অংশে আমরা লাগিয়ে নিচ্ছি। আমরা ডেনড্রাইটটাকে ভালো পরিমাণে দিয়ে দিচ্ছি। ডেনড্রাইটটাকে আমরা সম্পূর্ণভাবে যতটা আমাদের স্পাইডারটা এই বডির সাথে লেগে থাকবে আমরা ততটা অংশে ভালো করে ডেনড্রাইট লাগিয়ে নিলাম। এরপর আমরা স্পাইডারটাকে প্রবেশ করাচ্ছি। আমরা এই অংশে এটা যাতে বডির সাথে খুব ভালোভাবে লেগে থাকে হ্যাঁ, আমাদের স্পাইডারটা লাগানো হয়ে গেছে। এরপর আমাদের স্পাইডার এবং ভয়েস কয়েলের যে সংযোগস্থল আমরা ওই অংশে ডেনড্রাইট একটু ভালো করে লাগিয়ে নেব। এই আঠাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। কয়েল এবং স্পাইডারের যে সংযোগস্থল ওই অংশে আমরা ডেনড্রাইট
একটু বেশি পরিমাণে দিচ্ছি। এরপর আমরা আমাদের যে ডায়াফ্রাম অর্থাৎ স্পিকারের যে পর্দা আমরা ওটাকে লাগাবো। লাগানোর আগে আমরা কি করলাম, স্পিকারের যে ক্যাবিনেট ওই অংশে আমরা অর্থাৎ স্পিকারের যে বডি ওতে আমরা ভালো করে ডেনড্রাইট লাগিয়ে নিচ্ছি। এই অংশে বেশি পরিমাণে ডেনড্রাইট একটু দিতে হবে, কেননা একদম সম্পূর্ণভাবে যাতে শক্তভাবে লেগে থাকে এর ক্যাবিনেটের সঙ্গে বা বডির সঙ্গে, আমরা সেইভাবে স্পিকারের পর্দাটার যে অংশে লাগবে সেই অংশে আমরা বেশি পরিমাণে ডেনড্রাইট দিয়ে দিচ্ছি। আমরা আরেকটু পরিমাণে ডেনড্রাইট ভয়েস কয়েল এবং স্পাইডারের সংযোগস্থলে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা স্পিকারের যে পর্দাটা নিয়ে এসেছিলাম ওই পর্দাটা আমরা লাগিয়ে নিচ্ছি। আমরা কয়েলের যে অংশে ডেনড্রাইট দিয়েছিলাম, কয়েল এবং স্পাইডারের সংযোগস্থল, আমরা ওই অংশে একটু চেপে নিচ্ছি, হালকা করে চেপে দিচ্ছি। এরপর আমাদের পর্দার বাইরের দিকের অংশগুলোকে ভালো করে চেপে নিলাম, যাতে সুন্দরভাবে আঠার সাথে সংযোগ হয়ে যায়। এরপরের কাজ আমাদের স্পিকারের যে টার্মিনাল কানেক্টর রয়েছে তার সাথে ভয়েস কয়েলের এই সংযোগকারী যে আমরা ফ্লেক্সি ওয়্যার নিয়েছি এটা দিয়েই করব। ফ্লেক্সি ওয়্যার এটা মার্কেটে পাওয়া যায়, এটা আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এটা স্পিকার বাঁধার তার বলা যায় বা স্পিকার বাঁধা ওয়্যার। আমরা আরেকবার আমাদের যে কয়েলটি আরেকবার আগুনে জ্বালিয়ে নিচ্ছি, বেশি অংশ করে জ্বালিয়ে নিচ্ছি, যাতে এর বার্নিশ অর্থাৎ যে
তামার তারের উপর যে বার্নিশটি দেওয়া ছিল ওটা সম্পূর্ণভাবে পুড়ে যায়। আমরা বার্নিশটা তুলে দিয়েছি। আমরা স্পিকারের যে আগের যে ফ্লেক্সি ওয়্যারগুলো ছিল, অর্থাৎ স্পিকার বাঁধার যে ওয়্যারগুলো ছিল, আমরা ওই কানেক্টিং ওয়্যারগুলোকে সরিয়ে দিচ্ছি। আমরা ওই জায়গায় নতুন ওয়্যার লাগাবো। আমরা শোল্ডারটাকে সরিয়ে দিলাম। শোল্ডারটাকে সরিয়ে ওই অংশে হোল এমনভাবে করলাম, অর্থাৎ এমনভাবে ছিদ্র করলাম যাতে আমাদের নতুন ওয়্যারটা ওর মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে। আমরা এই দিক দিয়ে আমাদের স্পিকারের যে ফ্লেক্সি ওয়্যারগুলোকে আমরা প্রবেশ করিয়ে দিচ্ছি। স্পিকারের পর্দার দিক থেকে আমরা প্রবেশ করিয়ে দিলাম। এই অংশে আমরা হোল বরাবর আমরা বের করে নিচ্ছি। আমাদের ভয়েস কয়েলের যে তারগুলো দুটো প্রান্ত ছিল, আমরা ওই দুই প্রান্তকে এই ফ্লেক্সি ওয়্যারের উপর আমরা পেঁচিয়ে নিচ্ছি। কয়েকবার পেঁচিয়ে নিলাম। আমরা এদিকে সামান্য পরিমাণে রেখে ভয়েস কয়েলের আরেকটা তারকে আমরা পেঁচিয়ে নিয়েছি। এরপর আমরা ওই জায়গায় কিছুটা পেস্ট দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি। বন্ধুরা, এই অংশে ভালো করে সোল্ডারিং করে নিতে হবে, কেননা এই অংশ আমাদের ভয়েস কয়েল এবং অ্যাম্প্লিফায়ারের মেন সংযোগকারী জায়গা। আমরা ভালো করে সোল্ডারিং করে নিলাম। আমাদের এই অংশ সোল্ডারিং হয়ে গিয়েছে। আমরা ওই অংশে বেশি পরিমাণে ডেনড্রাইট লাগিয়ে দিচ্ছি। এখানে বন্ধুরা একটু বেশি পরিমাণে লাগাবেন। আর এই অংশ, অর্থাৎ যে ভয়েস কয়েলের যে তামার যে তারগুলো রয়েছিল, আমরা তামার ওয়্যারগুলোকে, কপার ওয়্যারগুলোকে এই ডেনড্রাইট দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে দিচ্ছি। এবং আমাদের ফ্লেক্সি ওয়্যারের যে অংশটা, বাড়তি অংশ, সেটাকেও আমরা এই ডেনড্রাইট দিয়ে একবারে আঠা দিয়ে আমরা একদম ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আপনারা সমস্ত ভিডিওটা সম্পূর্ণরূপে লক্ষ্য করবেন। আপনারা নিজেরাই বাড়িতে এইভাবে স্পিকার রিপেয়ারিং করতে পারবেন, যে কোনো ধরনের স্পিকার। একই পদ্ধতি, কয়েলের টাইপ আলাদা, আর এই স্পাইডার এবং যে স্পিকারের যে পর্দা বা ডায়াফ্রেম, এইগুলো আলাদা হবে, না হলে পদ্ধতি একই রকম।
আর অন্য ক্ষেত্রে আঠার ব্যবহার আলাদা। অন্যান্য আপনি যে কোনো আঠা একটু কুইক কাজের জন্য অন্য আঠাও ব্যবহার করতে পারেন। আমরা এক্ষেত্রে হাতের কাছে আমাদের খুব কম পয়সায় এবং অল্প দামে খুব পাওয়া যায় ডেনড্রাইট। যে কোনো মুদির দোকানে আপনারা ডেনড্রাইট পেয়ে যাবেন, তাই জন্য এখানে আমি ডেনড্রাইট ব্যবহার করলাম। আমরা ওয়্যারটাকে সোল্ডারিং করে নিচ্ছি। আমরা সোল্ডারিং করে নিয়েছি। আমরা যে তারগুলো বাড়তি রয়েছিল আমরা ওটাকে কাটার দিয়ে কেটে নিলাম। আমাদের বেশিরভাগ কাজটা আমরা করে ফেলেছি আমাদের স্পিকারের। এই মুহূর্তে স্পিকারটা আমরা প্রায় 24 ঘন্টা রেখে দেব। আগামী 24 ঘন্টা রেখে দিয়েছি। 24 ঘন্টা পর আমরা এটাকে ব্যবহারের উপযোগী করতে পারব। আমরা 24 ঘন্টা পর আমরা এটা একদিন রেখে দিয়েছিলাম। এরপর আমরা আস্তে আস্তে এর ফিল্মগুলোকে, অর্থাৎ আমরা যে স্ক্রিন প্রোটেক্টরের যে ফিল্মগুলো নিয়েছিলাম ওগুলোকে তুলে নিচ্ছি। দেখুন স্পিকার আমাদের খেলছে কিনা দেখে নিলাম, খুব সুন্দরভাবে খেলছে। আর আমরা এটা যেটা নিলাম হাতের কাছে আমরা দেখতে পাচ্ছেন এটাকে ডাস্ট কাপ। আচ্ছা, এই ডাস্ট কাপটা আমরা ভয়েস কয়েলের ওপর আর আমাদের ডায়াফ্রাম বরাবর এটাকে লাগিয়ে নিলাম। আমাদের স্পিকারটি রেডি হয়ে গিয়েছে। এটাকে আমরা এরপর ব্যবহারের উপযোগী করে নিয়েছি। আমরা এটাকে এবারে অ্যাম্প্লিফায়ারের সঙ্গে সংযোগ করে নিচ্ছি। আমরা অ্যাম্প্লিফায়ারের সাথে এটাকে সংযোগ করে নিয়েছি। এরপর আমরা অ্যাম্প্লিফায়ার থেকে এটাকে বাজিয়ে দেখে নিচ্ছি কীরকম এটা বাজছে। আর সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আপনারা নিজেরা এই ধরনের বাড়িতেই স্পিকারকে নিজেরা মেরামত করতে পারবেন। এর জন্য অল্প খরচা। এই টোটাল কয়েল আর আপনার স্পাইডার আর যে ডায়াফ্রাম আর ডেনড্রাইট, এটা টোটাল নিয়ে আমাদের খরচা হবে প্রায় 25 টাকা। তাহলে 25 টাকার বিনিময়ে আপনারা টোটাল একটা স্পিকারকে নিজেরা বাঁধতে পারবেন বা রিপেয়ার করতে পারবেন। আর এই ধরনের আরও অনেক ইলেকট্রনিক্স সম্পর্কিত আরও অনেক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার।